আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন, কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে। সেই সমর্থনটা একটাই কারণ ছিল, তখন কংগ্রেস ছিল, তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, মারতো, বাড়ি বাড়িতে গিয়ে মারতো। আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন, কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে। সেই সমর্থনটা একটাই কারণ ছিল, তখন কংগ্রেস ছিল, তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, মারতো, বাড়ি বাড়িতে গিয়ে মারতো। আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে। আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো, তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো, যে খালের ভেতরে থাকতে হতো। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো, তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো, যে খালের ভেতরে থাকতে হতো। আমি যখন পড়াশোনা করছি বা আমরা যখন রাজনীতিটা বুঝতে শিখছি, আমি না সিপিএম এর রাজনীতিটা সবসময় এরকমই ছিল। দেখো, আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন, কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে। সেই সমর্থনটা একটাই কারণ ছিল, তখন কংগ্রেস ছিল, তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, মারতো, বাড়ি বাড়িতে গিয়ে মারতো। এবং কারোর কোনো কথা বলার, আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক একটা জায়গা রেখেছেন, সবার বলার অধিকার আছে। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো, তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো, যে খালের ভেতরে থাকতে হতো। মানে কি করতো ওরা আপনারা ভাবতে পারবেন না। আমার মনে হয় যে সিপিএম এর এই ঔদ্ধত্য, সিপিএম এর এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে। এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না, এরা ইমোশন নেই এদের মধ্যে, এরা শুধু ঔদ্ধত্য বোঝে। এবং যে ঘটনা যাদবপুর, এটা শুধু যাদবপুরকে কলঙ্কিত করেনি, ওদের দলকে কলঙ্কিত করেছে, রাজ্যকে কলঙ্কিত করে, এবং সারাক্ষণ এটা করে যাচ্ছে। এবং শুধু ওরা নিজেদের কথাটুকুনি বোঝে, আর কারোর কথা বোঝেন না আর কি। এবং আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। এত কিছু ঘটে গেল 2021 সালের ইলেকশনের পরে। আমি দেখলাম 2019-এর ইলেকশন যদি দেখো, যে জেতার পরে যা ঘটেছিল, এখানে এতগুলো দোকান জ্বালিয়ে দেওয়া, এতগুলো মানুষকে মারা, এতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু 2021-এর ইলেকশনের পরে তুমি বলতে পারবে না 2-1টা ঘটনা ছাড়া, যেটাকে আমরা নিন্দা করি, যেগুলো আমরা চাই না, সেই ঘটনা ছাড়া একটা কোনো ঘটনা ঘটেছে। সবাই মানুষ নিজের মতো করে থাকতে পেরেছে এবং নিজের মতো করে নিজের দলের বা আইডিওলজির কথা বলতে পেরেছে। সেটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।